হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তাই বাগানে চলে আসলাম। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমার এখানের মানি প্লান্টটা বেশ বড় হয়েছে এবং লতিয়ে লতিয়ে কিন্তু এটা বেশ সুন্দরভাবে গ্রো করছে, দেখতে পাচ্ছেন। তো এই মানি প্লান্টটার নিচের থেকে আরও বেশ কিছু ছোট ছোট এরকম বার হচ্ছে, কিন্তু এরকম ডগা। তো ভাবছি আমার সেরামিক কিচেন নেই, তাই এই যে কফি মগটা আছে ইউজ করা হচ্ছে না সেভাবে, আর খুব সস্তায় পাওয়া যায় এগুলো। তো এটাতে একটা ডিআইওয়াই করব, মানে ডিআইওয়াই বলতে এর মধ্যে আমি কিছু মানি প্লান্টটা লাগিয়ে নেব আমার রান্নাঘরে রাখার জন্য। আর মানি প্লান্ট যেহেতু জলেও ভালোভাবে সারভাইভ করে, তাই খুব একটা অসুবিধা হবে না। নিচে যেহেতু ছিদ্র করা নেই, তো ছিদ্র এখন করছিও না, দেখা গেল ভেঙে গেল পটটা। তো যাই হোক, এখন আমি এগুলো কেটে নিই। তো যেগুলো বার হয়েছিল আমি এই নিচের দিকে পড়ে যাচ্ছে, তো এইগুলোকে আমি এই যে ডগাগুলো মানি প্লান্টের, এই ডগাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নেব, যাতে আমি যে গাছটা এতে লাগাবো সেই গাছটা যাতে খুব সুন্দর মানে এরকম ভরাট দেখতে লাগে। একটা দুটো লাগাবো না, ছোট ছোট করে। তো তার জন্য আমরা নিয়মটা জানি, এইভাবে কিন্তু ডগাগুলো আমি কেটে নেব, যাতে এই শিকড়টা কিন্তু আমার একদম মাটির কাছে থাকে। সেটা বেশ বড় হয়ে এরকম মানে ঝোপালো হয়ে গেছে, কিন্তু আমি জাস্ট এখনই এটা লাগালাম। এবার এটা আমি আমার কিচেনে যেখানে রান্না করি, আমার যে ওভেন, সেখানটায় রেখে নেব। এই গাছটা একটু কেমন হয়ে গিয়েছে, তো সেখানে আমি রেখে নেব। আর অনেকেরই রয়েছে রান্নাঘরে, তো এভাবে আমার লাগানো হয়নি, তাই এই কফি মগটাতে লাগিয়ে দেখলাম কেমন লাগে। তো চলুন তাহলে কিচেনে রেখে দেওয়া যাক, আর লাগানোর পর কেমন দেখতে লাগছে আর পুরো ভিডিওটা কেমন লাগছে, যারা এখনও অবধি দেখছেন নিশ্চয়ই তাদের ভালো লাগছে বলেই দেখছেন। অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বন্ধুরা, আমি এইখানটায় রেখে নিচ্ছি আমার এই কফি মগে যে মানি প্লান্টটা আমি লাগালাম। এখানেই আমার সিঙ্কটা, আর সিঙ্ক এরিয়ার পাশেই আমি এটা রাখছি, কারণ কোনো ভিডিও যখন বানাই তখন এখানে একটা প্লান্টস থাকলে দেখতে ভালো লাগে। আর জলের পাশে তো আলাদাভাবে জল দেওয়া সেরকম একটা দরকার হবে না আশা করি। এমনিতেই এই জায়গাটায় জল পড়বে, সব সময় জলের ছিটে লাগবে। আর এখানটায় না খুব ভালো রোদ্দুর আসে, এখানটায়
এরকম রেখে দেবো সকালবেলায়, তাহলে রোদের অভাবটাও পূর্ণ হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা মানি প্লান্ট অলরেডি এখানটায় কিন্তু রয়েছে। এটা যেহেতু রোদ পায় আর এটা জলে রয়েছে, তো এটা কিন্তু খুব ভালোই আস্তে আস্তে বাড়ছে। আর এখানটায় এটা কোনো সময় এখানে রেখেও ভিডিওটা করা যাবে, আবার নিচেও রাখা যাবে। তো সেই মতো যখন যেরকম মানে সুবিধা হবে সেভাবে কিন্তু আমি এখানটায় পারবো বা রাখতে পারবো। আসলে এই জায়গাটা বানানোই হয়েছিল আমার এই গাছ রাখার জন্য, কিন্তু মানে একটা অসুবিধার জন্যে আর কি, এখানটায় গাছ রাখা হয় না। আসলে যখন রান্না করি প্রচণ্ড তাপ লাগে, যার জন্য কিন্তু এখানটায় গাছ রাখা হয় না, কিন্তু রাখলে দেখতে ভালো লাগে। এবারে যখন রাখতে হবে তাহলে রান্না হয়ে যাওয়ার পরে আমার রাখতে হবে, কিন্তু ধোঁয়াটা ওই সাইড দিয়ে বেরোয় তো গাছের ক্ষতিই হয়। তো সেই জন্য আমি এখানটায় মানে সেভাবে রাখা হয় না। তো দেখুন রেখেছি এখানটায় আমি এখন যেটা আর কি লাগালাম যে মানি প্ল্যান্টটা, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই কফি মগে গাছ লাগানোর আইডিয়াটা, যেসব গাছের শিকড় সেভাবে পচে যায় না বা জলেও গ্রো করে, সেই টাইপের গাছ কিন্তু কফি মগে লাগালে ভালোই আর কি রেজাল্ট হয়। আমি আগেও লাগিয়ে দেখেছি, তো তার জন্যই আমি তো আরও একটা দুটো কফি মগ কিনবো। যেখানে সেরামিক পটের অনেক দাম, সেখানে কফি মগগুলো কিন্তু 25-30 টাকা এগুলো এসে যায়, এবং সেই 25-30 টাকার মধ্যে আমাদের আর কি সাধ্যের মধ্যে শখ পূরণ বা সাধ্যের মধ্যে মানে মধ্যবিত্তের যে শখ পূরণ সেটা কিন্তু হয়ে যায়। তো এটা কেমন গ্রো করবে অবশ্যই আস্তে আস্তে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও হাজির হবো একটা অন্যরকম ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।